আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই লেকচারে আমরা আলোচনা করব তোমাদের 7A বা 7.1 যে বই ফলো করো না কেন 7.1 অথবা 7A এর গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাথ আমরা আলোচনা করব। তোমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো যদি লক্ষ্য করো তাহলে খেয়াল করবে ম্যাক্সিমাম ম্যাথগুলো তোমরা 9-10 করে আসছো। তারপরেও এই চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক আমরা সলভ করব। সবাই বোর্ডে খেয়াল করো, এখানে কয়েকটা কোশ্চেন লেখা আছে। 1 নম্বর কোশ্চেনটা আছে sec ব্র্যাকেটে -1500 ডিগ্রি এর মান নির্ণয়। খেয়াল করো, sec -1500 ডিগ্রি। বেসিক আলোচনায় তোমরা অবশ্যই দেখে আসছো যে sin মাইনাস থিটা, cos মাইনাস থিটা, tan মাইনাস থিটা এরকম থাকলে শুধুমাত্র cos এবং sec এই দুটো পজিটিভ হবে আর সব নেগেটিভ। তাহলে কি আমরা বলতে পারি না যে এটা মাইনাসটা চলে যাবে যেহেতু sec, তাহলে sec 1500 ডিগ্রি। এবার খেয়াল করো, এই 1500 ডিগ্রির সন্নিকটে 90 এর গুণিতক খুঁজে বের করো। 1500 ডিগ্রির সন্নিকটে 90 এর গুণিতক যদি আমরা এইভাবে লিখি, খেয়াল করো, তোমরা ক্যালকুলেটর খুব সহজেই বের করে ফেলতে পারো। 16 * 90 তাহলে হবে 1440 ডিগ্রি। তাহলে এটা যদি 1440 ডিগ্রি হয়, 1500 ডিগ্রি করতে হলে প্লাস করতে হবে না মাইনাস? অবশ্য প্লাস। কতটুকু প্লাস? 60 ডিগ্রি প্লাস। এখন কেউ যদি এই জিনিসটা না করে এটাকে এইভাবে লিখো, sec 17 * 90, এটাতে দেখা যাবে 1530 ডিগ্রি হবে। তাহলে 1530 ডিগ্রি যদি হয়, 1500 বানাইতে হলে তাহলে 30 ডিগ্রি মাইনাস করতে হবে। তুমি যেটাই করো, এটা করো বা ওইটা করো, কোনো সমস্যা নেই, মান সেম আসবে। এবার খেয়াল করো, আমরা জানি যে 90 এর সাথে যদি জোড় সংখ্যা গুণন থাকে তাহলে অনুপাতের পরিবর্তন হয় না, তাহলে এটা সেকই থাকবে। কিন্তু উল্লেখ্য, এখানে কিন্তু অনুপাত সেক চেঞ্জ হয়ে যাবে। সেক চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কোসেক হয়ে যাবে। তাহলে বলো, এখানে অনুপাতের চেঞ্জ হবে না, সেকই থাকবে। এবার এখানে যে সূক্ষ্মকোণ থাকে সেই সূক্ষ্মকোণটা এখানে বসবে। এবার বলো, চতুর্ভাগ যদি আমরা হিসাব করি, এই কোণটা কোন চতুর্ভাগে পড়ে? এটা আমরা মুছে ফেললাম। খেয়াল করো, এখান থেকে গণনা শুরু। 16টা 90। আচ্ছা বলো, 4টা করে হলে একবার ঘুরে আসে, তাহলে 16টা হলে এইভাবে 4 বার ঘুরলে 16টা হয়ে যাবে, এখানে আসবে। তারপরে প্লাস আর 60, তার মানে প্রথম চতুর্ভাগে। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এর আগেও আমরা চতুর্ভাগ হিসাবটা দেখায় আসছি, আশা করি প্রবলেম হওয়ার কথা না। তাহলে দেখো, এই প্রথম চতুর্ভাগে এই টোটাল কোণের মানটা, এই টোটাল কোণটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে যেখানে আমরা জানি প্রথম চতুর্ভাগের সবগুলো অনুপাতই পজিটিভ, তার মানে sec অবশ্যই পজিটিভ। আর sec 60 এর মান আমরা জানি 2। আশা করতেছি তোমরা সকলেই এই ব্যাপারটা বুঝতে পারছো। এরকম ছোট ছোট ম্যাথ থাকলে তোমরা নিজেরাই প্রবলেম সলভ করতে পারবে। এছাড়াও বইতে আরো অনেকগুলো এই টাইপের ম্যাথ আছে, তোমরা বাসায় সলভ করবে। এবার খেয়াল করো, 2 নম্বর কোশ্চেনটায় এখানে আছে cos theta equals to half। এবার বলো, cos theta equals to half কে আমরা কি লিখতে পারি? cos তুমি যদি ডিগ্রিতে লেখো 60 ডিগ্রি, আর রেডিয়ানে যদি লেখো তাহলে π/3। আচ্ছা, যেহেতু এখানে রেঞ্জটা ডিগ্রিতে দেওয়া আছে সেহেতু আমরা cos 60 ডিগ্রি লিখলাম। এবার বলো, থিটার মান 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে এখন তুমি একটু বিবেচনা করো, এই যে cos 60 এটা কি প্লাস না মাইনাস? প্লাস। এবার প্রথম সিলেক্ট করো, cos প্লাস কোন কোন ঘরে? cos প্লাস হচ্ছে এই ঘরে এবং এই ঘরে, এই দুই ঘরে হচ্ছে cos প্লাস। তার মানে এখানে থিটার মানটা প্রথম চতুর্ভাগ অথবা চতুর্থ চতুর্ভাগ, এই দুটোর মধ্যে একটা হবে অথবা দুটোই হবে। এবার
আমরা রেঞ্জের দিকে তাকাই, এখানে রেঞ্জটা কি দেওয়া আছে? থিটা 180 থেকে বড়, 360 থেকে ছোট। তুমি বলো তো 180 কোথায়? এখানে। আর 360 মানে এখান থেকে যদি আমরা ঘোরার শুরু করি, এইখানে 180 আর এখানে আসলে 360, মানে এটা হচ্ছে তুমি 0 ডিগ্রি ধরে নিতে পারো, এইটুকু আসলে 90 ডিগ্রি, এখানে 180, এখানে এইটুকু আসলে 270, এইটুকু করলে 360। তাহলে দেখো তো 180 থেকে 360 রেঞ্জটা, এরিয়াটা কতটুকু? 180 থেকে 360 এরিয়াটা হচ্ছে এইটুকু। এখন বলো এই এরিয়ার মধ্যে এই ঘরটা কি পড়ে? না। তার মানে এখানে থিটার মানটা প্রথম চতুর্ভাগে, হ্যাঁ প্রথম একটা কন্ডিশন মানে, কিন্তু দুইটা কন্ডিশন মানে না। তার কিন্তু চতুর্থ চতুর্ভাগ, এক হচ্ছে কজের জন্য প্লাস, দ্বিতীয়ত আবার 180 থেকে 360 এর মধ্যে। তার মানে যেহেতু চতুর্থ চতুর্ভাগ দুইটা শর্তই ফলো করে, সেহেতু থিটার মানটা কেবলমাত্র চতুর্থ চতুর্ভাগে হবে। তোমরা যদি মনে থাকে, আমি এরকম গত ক্লাসে আলোচনা করেছিলাম, এই চতুর্থ চতুর্ভাগের কোণ হিসাব করার প্রসেস হচ্ছে 360 মাইনাস থিটা, 360 মাইনাস থিটা। আর দ্বিতীয় চতুর্ভাগ ছিল 180 মাইনাস থিটা, আর এটা হচ্ছে 180 প্লাস থিটা। যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে পাই মাইনাস থিটা, পাই প্লাস থিটা, 2 পাই মাইনাস থিটা। তাহলে এখন তুমি খেয়াল করো, cos থিটা সমান সমান cos ঠিক থাকবে, এইটাকে আমরা লিখব 360 মাইনাস থিটা, মানে এখানে 60 ডিগ্রি। তাহলে বলো cos থিটা ইকুয়ালস টু cos, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা 360 থেকে 60 মাইনাস করে দেব, তাহলে এখানে আমরা পাবো 300 ডিগ্রি। অতএব থিটা সমান সমান 300 ডিগ্রি। এর আগের বেসিক আলোচনায় আমরা অবশ্যই এই টাইপের ম্যাথগুলো সলভ করে আসছি, তারপরেও এখানে একটা কোশ্চেন দেওয়া ছিল, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার খেয়াল করো 3 নম্বর কোশ্চেনটা, এর মান নির্ণয় করতে হবে। আমরা এখান থেকেই স্টার্ট করি। খেয়াল করো এখানের মধ্যে তুমি যদি খেয়াল করো, পাই বাই 8 হচ্ছে সবচেয়ে ছোট কোণ, আর পরের কোণগুলোকে আমরা সবচেয়ে ছোট বলতে পারি না। সেই ক্ষেত্রে 3 পাই বাই 8 এটা সম্ভবত একটা সূক্ষ্মকোণ হবে, এটাও সূক্ষ্মকোণ, পরের কোণগুলো সম্ভবত সূক্ষ্মকোণ নয়, স্থূলকোণ হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রসেসটা হচ্ছে বড় কোণগুলোকে ভেঙে সূক্ষ্মকোণে নিয়ে আসা। আরেকটা উপায় হচ্ছে 1 2 3 4, এখানে 4টা পদ আছে, 4টা পদকে আমাদের দুইটা করে একই রকম অথবা সবগুলোকে একই রকম কোণে, একই রকম ছোট বা সূক্ষ্মকোণে নিয়ে আসতে হবে। এখন খেয়াল করো, যেমন এখানে cos স্কয়ার পাই বাই 8 আছে, এটাকে বিশ্লেষণের আর প্রশ্ন নাই, এটা এভাবেই থাকবে। তারপরে cos স্কয়ার, দেখো এটাকে আমরা ছোট করতে পারি। কিভাবে ছোট করতে পারি? যেমন 3 পাইকে এমন দুইটা সংখ্যায় যোগ বা বিয়োগ আকারে লিখি যেন বাম পাশে 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলো এটাকে কি আমরা 4 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 8 এভাবে লিখতে পারি? ইতিমধ্যে আমরা এগুলো আলোচনা করে আসছি। তারপরে খেয়াল করো cos স্কয়ার, একে আমরা 4 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 8 আকারে লিখতে পারি। আবার উল্লেখ্য, এই পাশে যে পদটা থাকবে বা সংখ্যাটা, আমরা চিন্তা করব যে এখানে পাইয়ের যে সহগটা থাকবে সেটা দ্বারা যেন নিচেরটার সাথে কাটাকাটি যায়, এখানেও কাটাকাটি যায়। এখানে 3 পাই ছিল, যেখানে মাইনাস করলে 4 পাই থেকে পাই মাইনাস করলে 3 পাই হয়, আর 4 পাইয়ের সাথে পাই প্লাস করলে 5 পাই হয়। এখানেও কিন্তু আমরা এভাবে লিখতে পারি, যেমন 7 এর সন্নিকটে কে 8 দ্বারা কাটাকাটি যাবে, 8 না 4? অবশ্যই 8। তাহলে এটাকে আমরা এভাবে লিখব 8 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 8। এবার খেয়াল করো cos স্কয়ার পাই বাই 8 প্লাস, একে যদি আমরা আলাদা করে লিখি cos স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 8। দেখো 8 পাই 4 পাই বাই নিচে আছে, মাঝখানে মাইনাস, আবার পাই নিচেও আছে, আলাদা করে লিখলাম। cos স্কয়ার একে আমরা আবার লিখতে পারি পাই বাই 2 প্লাস
পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই মাইনাস পাই বাই 8। আশা করি এই পর্যন্ত কারোরই বুঝতে প্রবলেম নাই। এবার খেয়াল করো, cos স্কয়ার পাই বাই 8 প্লাস পাই বাই 2 means 90 ডিগ্রি। তোমাদেরকে অবশ্যই বলে আসছি পাই বাই 2 অথবা 90 ডিগ্রি যদি থাকে তাহলে অনুপাত পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে প্লাস থাকলেও প্লাস হবে, মাইনাস থাকলেও প্লাস হবে। বিষয়টা কি রকম একটু খেয়াল করো। প্রথমত এই অনুপাত চেঞ্জ হবে, সাইন সূক্ষ্মকোণ আছে পাই বাই 8, বসবে পাই বাই 8। এখন খেয়াল করো এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। আচ্ছা, প্রথম চতুর্ভাগে যদি হয় তাহলে প্রথম চতুর্ভাগে তো সবাই পজিটিভ, তাহলে sin স্কয়ার পাই বাই 8 হবে। আচ্ছা একটু খেয়াল করো, যদি এটা প্রথম চতুর্ভাগে না হয়ে তৃতীয় বা চতুর্থতে হইতো, যদি প্রথম চতুর্ভাগে না হয়ে দ্বিতীয় বা তৃতীয়তে হইতো তাহলে হয়তো এটা এখানে মাইনাস হইতো। কিন্তু এর উপরে যদি স্কয়ার থাকে তাহলে আলটিমেটলি কি মাইনাস থাকে? থাকে না, এটা প্লাস হয়ে যায়। এই কারণে যখন অনুপাতগুলোর উপরে স্কয়ার থাকে তখন আমরা একটা আলাদা সুবিধা পাই, সেই ক্ষেত্রে আমাদেরকে চতুর্ভাগ হিসাবে প্রশ্ন থাকে না। এবার খেয়াল করো, এটা অনুপাত চেঞ্জ হয়ে যাবে, অনুপাত চেঞ্জ হয়ে sin স্কয়ার পাই বাই 8 হয়ে যাবে। এখানে এটা কোন চতুর্ভাগে আসে? সেকেন্ড চতুর্ভাগে। সেকেন্ড চতুর্ভাগে cos কি নেগেটিভ। কিন্তু একটা বিষয় আমরা বলছি ইতিমধ্যে, দেখো যদি এখানে মাইনাস দেই আর এটার উপরে স্কয়ার দেই তাহলে আলটিমেটলি কিন্তু প্লাসই হয়ে যায়। এইজন্য আর মাইনাস নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। এবার খেয়াল করো, এইখানেও যেহেতু পাই আছে অনুপাতের পরিবর্তন হবে না, এটা cos স্কয়ার, এন্ড যে চতুর্ভাগে থাকুক প্লাস বা মাইনাস থাকুক প্লাসই হবে, যেহেতু স্কয়ার আছে তাহলে পাই বাই 8 হবে। এবার যদি তুমি খেয়াল করো, দুইটা cos স্কয়ার পাই বাই 8 আবার দুইটা sin স্কয়ার পাই বাই 8। এবার যদি তুমি 2 কমন নাও তাহলে cos স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8, যেখানে এর মান হচ্ছে 1, তার মানে 2 * 1 = 2। তার মানে এই রাশিটির, ত্রিকোণমিতিক রাশিটির মান হচ্ছে 2। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তারপরেও যদি কারো বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবে, সরাসরি ফোন করেও প্রবলেমটা জেনে নিতে পারো। এবার খেয়াল করো, আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা সলভ করব। সবাই একটু বোর্ডে খেয়াল করো। মনে করো থিটা সমান হচ্ছে পাই বাই 20 যদি হয় তাহলে তোমাকে cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা ডট ডট cot 19 থিটার মান -1 দেখাতে বলছে। আচ্ছা তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করো, লেফট সাইডে আমরা লিখি cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা। এই ডট ডট মানে কি? বিজোড়। বুঝতেই পারতেছো, থিটা 3 থিটা 5 থিটা পরে 7 থিটা 9 থিটা এভাবে 19 পর্যন্ত যাবে। আমরা সবগুলো একটু লিখে নেই। 7 থিটা, তারপরে 9 থিটা, cot 11 থিটা, cot 13 থিটা, cot 15 থিটা, cot 17 থিটা, ফাইনালি cot 19 থিটা। এবার খেয়াল করো, প্রসেসটা হচ্ছে এখানে তুমি যদি হিসাব করো তাহলে 10টা পদ আছে। এখন -1 আনতে হবে, অনুপাত আছে নাই, আর সবগুলো অনুপাত গুণ আকারে আছে। তাহলে এখানে উপরে নিচে কাটাকাটি ছাড়া অন্য কোনো ওয়ে নেই। তাহলে আমরা চিন্তা করব 5টা অনুপাতকে স্টিল রাখতে আর 5টা অনুপাতকে চেঞ্জ করে টেনে নিয়ে যেতে। তারপরে তুমি যদি একটা জিনিস খেয়াল করো, 10 গুলোকে যদি আমরা 1/cot 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 লিখি, কাটাকাটি করলে 1 বা -1 এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে। এবার খেয়াল করো, সেই ক্ষেত্রে লাস্টে থেকে 5টা 1 2 3 4 5 এই 5টাকে আমরা চেঞ্জ করব।
চেঞ্জ করে এই পাঁচটার সাথে মিলাবো। কি রকম চেঞ্জ করব? একটা থিটা আসবে, 3 থিটা আসবে, 5 থিটা, 7 থিটা, 9 থিটা, তবে কটের জায়গায় 10 হবে। এখন খেয়াল করো 9 10 থিটাকে কোনো একটা নাম্বারের, একটা আদর্শ নাম্বারের সাপেক্ষে সবগুলো প্লাস বা মাইনাস আকারে লিখব। যেমন 9 10 থিটাকে আমরা 10 থিটা প্লাস 9 থিটা লিখতে পারি। তাহলে কিন্তু এটার সাথে মিলবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, cot 10 থিটা প্লাস 9 থিটা এটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করলে, আর এখানে যদি থিটার জায়গায় π/20 বসাই তাহলে কিন্তু π/2 হয়। আর আমরা জানি যদি এখানে π/2 হয় তাহলে অনুপাত পরিবর্তন হয়ে যায়, তাহলে cot চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। তার মানে 10 9 থিটা হয়ে যাবে। তাহলে খেয়াল করো আমরা এই কাজটা তাহলে করে ফেলি। cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা। এবার দেখো তাহলে এটা থেকে শুরু হবে cot 10 থিটা প্লাস থিটা, 11 থিটাকে কি লিখব? 10 থিটা প্লাস থিটা। তারপরে cot 10 থিটা প্লাস 3 থিটা, cot 10 থিটা প্লাস 5 থিটা, cot 10 থিটা প্লাস 7 থিটা, cot 10 থিটা প্লাস 9 থিটা। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। 11 থিটা আছে 10 থিটা প্লাস থিটা, 10 থিটা প্লাস 3 থিটা, 10 থিটা প্লাস 5 থিটা, 10 থিটা প্লাস 7 থিটা, 10 থিটা প্লাস 9 থিটা। এবার খেয়াল করো এই যেগুলো 10 থিটা প্লাস করে লিখলাম এগুলোকে চেঞ্জ করে, যেমন তুমি খেয়াল করো এইখানে যদি আমরা একটু লিখে নেই, দেখো থিটা সমান সমান π/20। তাহলে বলো তো 10 থিটা সমান সমান কি? 10 থিটা সমান সমান হচ্ছে π/2। তাহলে খেয়াল করো cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা এই পর্যন্ত হয়ে গেল। এবার এখান থেকে cot π/2 প্লাস থিটা, cot π/2 প্লাস 3 থিটা, cot π/2 প্লাস 5 থিটা, cot π/2 প্লাস 7 থিটা, cot π/2 প্লাস 9 থিটা। এবার খেয়াল করো cot থিটা প্লাস cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা এই সবগুলো এটা π/2 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 π/2, এই লাস্টের পাঁচটাতে আগে π/2 থাকায় সব চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে। সূক্ষ্মকোণ থিটা, 3 থিটা, 5 থিটা, 7 থিটা এবং 9 থিটা থাকবে। তাহলে দেখো আমরা ডিরেক্টলি লিখে ফেলতে পারি 10 থিটা। তবে এখানে একটা ব্যাপার খেয়াল করো, সবগুলোতে কিন্তু আমাদেরকে চতুর্ভাগ হিসাব করতে হবে। এটা যদি তুমি খেয়াল করো প্রথম চতুর্ভাগে, এইটা প্রথম চতুর্ভাগে, এটাও প্রথম চতুর্ভাগে, আসলে সবগুলোই হচ্ছে সেকেন্ড চতুর্ভাগে। দেখো π/2 প্লাস সামথিং, যদি তুমি এইভাবে খেয়াল করো এইখানে হচ্ছে π/2 প্লাস সামথিং, তার মানে সবগুলো হচ্ছে সেকেন্ড চতুর্ভাগে। আর সেকেন্ড চতুর্ভাগে cot কি? নেগেটিভ। তাহলে এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, যে একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, চারটা মাইনাস, পাঁচটা মাইনাস গুণ করলে আমরা জানি বিজোড় সংখ্যা মাইনাস মানে আলটিমেটলি মাইনাস, আর জোড় সংখ্যা মাইনাস গুণ করা মানে আলটিমেটলি প্লাস। তার মানে আলটিমেটলি কি হয়ে যাবে? মাইনাস। মাইনাসটা সবার আগে আমরা লিখে দিতে পারি মাইনাস। তাহলে cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা,
cot 9 থিটা। এবার খেয়াল করো মাইনাস, যদি আমরা এটাকে এভাবে লিখি cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা, cot 9 থিটা। যেমন tan থিটাকে তুমি লিখতে পারো 1 বাই cot থিটা, 1 বাই cot 3 থিটা, 1 বাই cot 5 থিটা, 1 বাই cot 7 থিটা, 1 বাই cot 9 থিটা। দেখো cot থিটা কাটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা, এই সবগুলোই প্রত্যেকটার সাথে কাটা, তাহলে আলটিমেটলি -1। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো। একটু তাড়াহুড়ো করে বোঝানোর চেষ্টা করেছি, তারপরে যদি কারো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, সলভ করে দেবো ইনশাআল্লাহ। এবার খেয়াল করো আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এরকম sin theta 5/30 এবং থিটার মান π/2 থেকে বড়, π থেকে ছোট হলে তোমাকে বলল tan theta প্লাস sec মাইনাস থিটা, cot theta প্লাস cosec মাইনাস থিটা এর মান নির্ণয় করো। খেয়াল করো প্রথমত থিটার মানটা π/2 থেকে বড়, বলো তো π/2 যদি এখানে হয় আর π যদি এখানে হয়, π/2 থেকে বড়, π থেকে ছোট, কোন চতুর্ভাগ? সেকেন্ড চতুর্ভাগ। সেকেন্ড চতুর্ভাগে আমরা জানি sin এবং cosec পজিটিভ আর সকল অনুপাত নেগেটিভ। তার মানে আমরা কি করব, এই যে একটা ইনফরমেশন দেওয়া আছে sin θ = 5/13, তাহলে এইখান থেকে আমরা ওই যে tan θ, sec θ, cot θ, cosec θ এই চারটি অনুপাতের মান বের করব। তারপরে সেখানে sin θ এবং cosec θ, sin θ তো আর এখানে দরকার হচ্ছে না, cosec θ এর মানটা নেগেটিভ হবে, sin θ এর মানটা নেগেটিভ হবে আর সকল অনুপাত পজিটিভ হবে, কারণ এটা এই কোণের মানটা সেকেন্ড চতুর্ভাগে। এবার খেয়াল করো এখানে আমরা লিখি, এখানে sin θ = 5/13, এই অনুসারে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এখানে যে মানটা দেওয়া আছে এই সাপেক্ষে এই ত্রিভুজের বাহুগুলোকে আমরা আইডেন্টিফাই করি। মনে করো ABC হচ্ছে ত্রিভুজটি, যেখানে C হচ্ছে থিটা, তাহলে বলো sin থিটা কি? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 5 আর অতিভুজ 13, তাহলে ভূমি কি হবে? 12। আমার মনে হয় এটা তোমরা জানো, পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা ভূমির মান বের করতে পারি। তাহলে এবার খেয়াল করো এখানে বলবো যেহেতু থিটার মান π/2 থেকে বড়, π থেকে ছোট, সেহেতু sin থিটা এবং cosec থিটা ধনাত্মক, sin থিটা এবং cosec থিটা ধনাত্মক, অন্য অনুপাত ঋণাত্মক। সো আমরা বলতে পারি cosec থিটা সমান সমান কি আসবে? বলো cosec থিটা এই চিত্রানুসারে, এখানে এটা তোমরা একটু নিচে নিচে লিখে নিতে পারো, যেমন AC স্কয়ার = আমরা জানি AB স্কয়ার প্লাস BC স্কয়ার,
তাহলে বিসি স্কয়ার সমান সমান হচ্ছে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এসি হচ্ছে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, 169 মাইনাস 25 144, অর্থাৎ বিসি সমান সমান 12। তাহলে দেখো কোসেক থিটা সমান সমান আমরা পাবো প্রতিভুজ বাই লম্ব 13/5। এখান থেকে আমরা tan থিটা সমান সমান পাবো মাইনাস, কেন আমরা বলছি মাইনাস, থিটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক ছাড়া সব অনুপাত মাইনাস হবে। তাহলে মাইনাস লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তারপরে আমাদের দরকার হচ্ছে sec থিটা। তাহলে দেখো sec থিটা সমান সমান হবে, এটাও মাইনাস হবে, মাইনাস অতিভুজ বাই ভূমি, তার মানে 13/12। তারপরে আমাদের দরকার হচ্ছে cot থিটা, cot থিটাও মাইনাস হবে, ভূমি বাই লম্ব, দ্যাট মিন্স 12/5। এবার খেয়াল করো এই যে মানগুলো, আমি আর ম্যাথটা সলভ করছি না, এই মানগুলো যদি তোমরা এবার এখানে বসাও, ক্যালকুলেশন করলে যে মান আসবে সেটাই হচ্ছে তার মান। আমরা আজকের এই লেকচারে 7 এর গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ সলভ করার চেষ্টা করেছি। পরবর্তী লেকচারে আমরা 7B নিয়ে আলোচনা করব। এই লেকচারে কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।